নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে নতুন একটি ব্লগে স্বাগত জানাই। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরা তো ভালোই আছি। তো একটু আগে তো কি প্রচণ্ড বৃষ্টি, আবার দেখুন রোদ উঠেছে। কালকে আমার আর আমার ছেলের জুতোটা ভিজে গেছিলো, এই একটা একটা রোদ্রে দিয়েছি, জামা কাপড়গুলো আবার রোদ্রে দিলাম, এই দেখুন সব মেলে দিয়েছি। আর বৃষ্টির জন্য যে কয়েকদিন আগে একটু কাঠ ফাড়া হলো, সেই কাঠগুলো আর দেখুন বৃষ্টির জন্য রোদ্রে দেবো কী করে, রোদ্রে দিতে গেলেই একবার রোদ একবার বৃষ্টি, তুলতে পারছি না। তো বন্ধুরা, একবার রোদ একবার বৃষ্টির জন্য তো এই অবস্থা হচ্ছে। আর আজকে আমার রান্না বান্না হয়ে গেছে, টেবিলের উপর সব খাবার ঢেকে রেখেছি। ছেলে তো স্কুলে গেছে, ছেলের বাবাও বাড়ি নেই, বাড়ি এসেছিল আবারও চলে গেছে শিলিগুড়িতে আজকে। আর যে সাইকেলটা নিয়ে গেছিলাম এখন বাইরেই রয়েছে। ভাবলাম রান্নাঘরটা একটু লেপবো, কিন্তু আবার ভাল লাগছে না, লেপলাম না। আজকে আবার ভাবছি ছেলেকে নিয়ে জিমন্যাস্টিক ক্লাসটা সন্ধ্যার দিকে যাব, 6টার থেকে আছে। এখন দেখি বৃষ্টি বেশি হলে যেতে পারবো না, আজকেই ফার্স্ট দিন। আর দেখুন বন্ধুরা, বৃষ্টির জন্য রোদ্রে কাঠ শুকাতে না পারলে কি হবে। দেখুন মানুষের বিকল্প কত পদ্ধতি আছে। দেখুন যে কাঠগুলো ফাড়া ছিল, রান্না হয়ে যাওয়ার পর উনুনেতে আগুন থাকে, বেশি আগুন থাকলে আবার কাঠগুলো দেওয়া যাবে না। তাও আমি একটু পরে দিয়ে দিয়েছি, মাঝে মাঝে কিন্তু আগুন ধরে ওঠে কাঠে। তো সেই কাঠগুলোকে আমি এই যে উনুনের পরে দেখুন ধোঁয়া উঠছে আবার কোথার থেকে, এটা আবার নামিয়ে দেখতে হবে কোথায় আগুন জ্বলছে। তো এইভাবে যখন অল্প অল্প আগুন থাকবে, তখন এর উপরে কাঠগুলো সাজিয়ে দিলে, আস্তে আস্তে 2-3 দিন দিলে কাঠগুলো শুকিয়ে যায়। এইভাবেই যখন খুব বর্ষা হয় তখন এভাবেই কাঠ শুকিয়ে শুকিয়ে রান্না হয় অনেকেরই। আমাদের না হয় যাদের গ্যাস আছে সেই ব্যাপারটা আলাদা। এখন তো শখের জন্য কয়েকদিন রান্না করছি, আর কাঠ দিয়ে জ্বালানো গ্যাসেরও তো প্রচুর দাম, সেই জন্য এই পদ্ধতিটা অ্যাপ্লাই করেছি। কিন্তু আবার যেন কোথায় একটু আগুন লেগে গেছে, তাই সেটা আবার দেখতে হবে কোন জায়গায় আগুনটা লাগছে, সেখান থেকে আবার সরিয়ে নিচে নামিয়ে আবার কাঠগুলো একটু দিতে হবে। এইভাবেই কাঠগুলো 1-2 দিন দিলে ঠিক শুকিয়ে যাবে, তারপরে আবার জ্বালানো যাবে। তো এইভাবেই আমি দেখি, আজকে তাই মনে পড়লো যে রোদ তো নেই, তা কী করি, উনুনে আগুন আছে যখন আগুনের উপর দিয়ে রাখি। এইভাবেই কাঠগুলো যে উনুনের উপর আগুন দিয়ে শুকিয়ে যাবে, তারপরে জ্বালানো যাবে। এটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম বন্ধুরা। এটা একটা ছোট্টখাটো টিপস বলতে পারেন, যদিও বা আপনারা সবাই জানেন, তবুও আমি একটু শেয়ার করলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দেবেন, আর আমার পাশে থাকবেন। তো দেখা হবে নেক্সট ব্লগে।